হ্যালো ভাই, टुडे टॉपिक एसी यूपीएससी सीएपीएफ एशियन कमांड के लिए एसी मार्क टोटल 20 मार्क 4 एसी आता है। सो टोटल मार्क 80 मार्क। सो हाउ टू राइट एसी। सो टुडे टॉपिक लेट आप देख सकते हो रोल ऑफ इंटेलेक्चुअल इंटीग्रिटी इन एडमिनिस्ट्रेटिव डिसीजन मेकिंग। सो প্রথমে কিভাবে লিখতে হয় এসি। প্রথমে তোমরা লিখতে পারো ডেফিনেশন নাম্বার 1 ডেফিনেশন সংজ্ঞা প্রথম লিখতে পারো। এছাড়া নাম্বার 2 পোয়েম পোয়েম মানে কবিতা তুমি এখানে দিতে পারো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট স্টোরি। 4 ওয়ে টু ইন্ট্রোডাকশন। তুমি the role of intellectual integrity in administrative decision making। ফার্স্ট intellectual integrity definition, তা এরপর administrative decision making কিভাবে হতে পারে এই সংজ্ঞা দিতে পারো। সো প্রথমে এই 4 রকম ভাবে তুমি এসে লিখতে পারবে। নাম্বার 1 সংজ্ঞা ডেফিনেশন, নাম্বার 2 পোয়েম, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার, নেক্সট স্টোরি। সো প্রথমে আমি দিয়েছি ডেফিনেশন মানে সংজ্ঞা ইন্ট্রোডাকশনে। সো কনসিস্টেন্ট অ্যান্ড নাম্বার 1 কনসিস্টেন্ট অ্যান্ড unwavering commitment next guiding light in administrative decision making। গাইডিং লাইট ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকিং। সো প্রথমে আমি সেটার ইন্ট্রোডাকশনে সংজ্ঞা দিয়ে লিখলাম। নেক্সট এরপর বডি লিখতে হয় নাম্বার বডি। নেক্সট বডি প্রথমে লিখবা পয়েন্ট করে হেল্প ইন সিকিং ট্রুথ। নাম্বার 1 হেল্প in seeking truth। এরপর আন্ডারলাইন করে দিলে সো পয়েন্টে লিখতে হবে এটা বডি পার্ট। সো হেল্প ইন সিকিং ট্রুথ, হেল্প ইন সিকিং ট্রুথ। এবার যদি উদাহরণ দাও আরো ভালো। उदाहरण दे लिखबे आयेश सत्यम दुबे गोल्डन कोरिलेटर irregularity। So number 1 helps in seeking truth। এরপর লিখবে imbibes curiosity and affluent find fact।
এরপর উদাহরণ দিয়ে লিখতে পারো আইএস দুর্গা শক্তি ভার্সেস ল্যান্ড মাফিয়া। নেক্সট এরপর নাম্বার 3 লিখতে পারো লিডস টু civilization growth, leads to civilization growth। উদাহরণ দিয়ে লিখতে পারো রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা। নেক্সট এরপর কনক্লুশন লিখতে হয় কোট जो फेमास पार्सोनालिटी তার কোট শেষে। এছাড়াও তুমি লিখতে পারো সামারি, যা লিখলে তার সামারি, এভাবে লিখতে হয়। সো এ से 20 मार्क के लिए इतना भी ज्यादा है, এটাই অনেক। সো প্রথমে রোল অফ ইন্টেলেকচুয়াল ইন্টিগ্রিটি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকিং, প্রথমে কিওয়ার্ড খুঁজে নিলাম। এরপর ডেফিনেশন মানে সংজ্ঞা, এই কিভাবে ইন্ট্রোডাকশন করতে হয়, কিভাবে শুরু করতে হয় ইন্ট্রোডাকশন। 4টি রাস্তা আছে, তুমি ইন্ট্রোডাকশন শুরু করতে পারো। নাম্বার 1 ডেফিনেশন মানে সংজ্ঞা, তুমি সংজ্ঞা দিয়ে লিখতে পারো। এছাড়াও নাম্বার 2 পোয়েম, তুমি কবিতা দিয়ে লিখতে পারো। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে রিলেটেড যে এসে তার ব্যাপারে লিখতে পারো। এছাড়াও স্টোরি, তুমি গল্প করে লিখতে পারো। নেক্সট বডি কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন, বডি কনক্লুশন, জাস্ট এনাফ।